আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। তো দ্বিতীয় অঙ্কে দেখো কি আসছে, দ্বিতীয় অঙ্ক বলছে a ইকুয়াল টু √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18√3। তো এখন দেখো a কিউব প্লাস 1/a কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত। তো a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত যদি আমরা লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে a কিউব প্লাস 1/a কিউব, তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস b হোল কিউব মাইনাস থাইস a ইন্টু b ইন্টু a প্লাস b। তো দেখো তাহলে আমাদের লাগবে কি, এর মান শুধু দেওয়া আছে কিন্তু 1/a এর মান আমরা জানি না, তাহলে 1/a আগে বের করতে হবে। তাহলে দেখো তুমি অনুসিদ্ধান্ত দেখে বুঝতে পারবা যে কি বসাতে হবে। তো দেখো এর মান দেওয়া আছে, তো 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে কি, তো দেওয়া আছে যে a ইকুয়াল টু √3 প্লাস √2। তো আমাদের বের করতে হবে কি 1/a। তো আমরা 1 উপরে বসে এর মান তো জানোই √3 প্লাস √2। তো এরকম যদি টাইপের থাকে তাহলে নিচে যেটা আছে এটার বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে গুণ করবা। এরকম টাইপের যত অঙ্ক থাকবে তো কি করবা, নিচে যেটা আছে তো এটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করবা। তাহলে আমরা নিচে উপরে গুণ করি উভয় পক্ষকে, বলতে লব হরকে, তাহলে √3 মাইনাস √2 উপরে গুণ নিচেও আমরা করব। তো √3 প্লাস √2 √3 মাইনাস √2, তাহলে উপরে নিচে কি √3 মাইনাস √2 লব হরকে গুণ করছি। তো এখানে লেখা দিবা যে লব হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। তাহলে দেখো এখানে নিচেরটা কি আসে, তো a এটাকে যদি আমরা √3 কে যদি a ধরি আর √2 কে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা সূত্র জানি কি, আমরা সূত্র জানি কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র জানি কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা কি এটাকে লিখতে পারি না যে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রটা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা দেখো লিখি, তাহলে নিচে আমরা কি পাই, নিচে পাই √3 স্কোয়ার আর b কি √2 স্কোয়ার, আর উপরে যেটা আছে এটাই লিখবো, আমরা চেঞ্জ করবো না। তো দেখো তো উপরে √3 মাইনাস √2 আর নিচে কি আসে, তো √2 স্কোয়ারে কাটা গেলে 3 মাইনাস 2 আর নিচে আসে কি 1 আর উপরে কি √3 মাইনাস √2। তো থাকে কি অলরেডি থাকে √3 মাইনাস √2। তো দেখো এ মান পাইছে √3 প্লাস √2 আর 1/a এর মান পাইছে কি √3 মাইনাস √2। তো আমাদেরকে কি বের করতে বলছে a কিউব প্লাস 1/a কিউব, তাহলে প্লাস, তাহলে আমরা এখানে যোগ করে দিই। তো a আর b যোগ করি, তো a প্লাস 1/a যোগ করি, তো এর মান কি দেওয়া আছে দেখো √3 প্লাস √2 আর 1/a এর মান আমরা পাইছি কত প্লাস √3 মাইনাস √2। তো দেখো √2 প্লাসে আর মাইনাসে √2 তো কাটা যায়, থাকে কি দেখো √3 √3, তাহলে থাকে কি 2√3। তাহলে দেখো আমরা কি a প্লাস b 1/a এর মান পাইছি কত 2√3। তো এখন আমাদের অঙ্ক করতে ইজি হবে, এবার আমরা এটা সূত্র জাস্ট বসাই দেব। তো আমরা জাস্ট a প্লাস 1/a এর মান তো পাইছি, এখন আমরা বসাই দিই যেটা দেওয়া আছে। তো আমাদের এটা প্রমাণ করতে বলছে যেহেতু, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। দেখো লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা কি a কিউব প্লাস 1/a কিউব, তাহলে আমরা এটার অনুসিদ্ধান্ত জানি কি a প্লাস b হোল কিউব মাইনাস থাইস a b ইন্টু a প্লাস b। তো দেখো a প্লাস 1/a এর মান আমরা জানি কি 2√3, তো 2√3 বসাও, কি a কাটা যায়, থাকে কি এটার মান জানি কত 2√3। আচ্ছা দেখো 2 এর উপরে কিউব আছে, √3 এর উপরে কিউব আছে, তাহলে দেখো না এখন অটোমেটিকলি আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে ডাইরেক্ট মান বসাতে পারি, আর যদি ডাইরেক্ট নাম বসে যদি তুমি হাতে করো দেখো দাও 2 এর উপরে কিউব, তাহলে 2 এর উপরে কিউব দিলে 8 আসে আর √3 এর উপরে কিউব দিলে 3√3 আসে। ঠিক আছে, তাহলে আসে কত 24, 3 8 24 √3, আর এখানে আছে কি 3 দুগুণে 6, তাহলে আমরা এটা লিখতে পারি কি 24 √3 মাইনাস 3 দুগুণে 6 √3।
তো 24টা √3 থেকে 6টা √3 বাদ দিলে থাকে কত? 18 √3। তো দেখো প্রমাণ হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে প্রমাণ করতে বলছে কি 18 √3, তাহলে 18 √3 প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তো 2 নাম্বার ম্যাথটা বুঝতে পারছো যে কিভাবে করতে হবে।